বিসমিল্লাহির রহমানির রহিম। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর, দ্বিপক্ষীয় ও অর্থনৈতিক সম্পর্কে নতুন দিগন্ত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরের দ্বিতীয় ধাপে 3 দিনের এক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে এখন চীনে অবস্থান করছেন। চীনের প্রধানমন্ত্রী লি সিয়াংয়ের আমন্ত্রণে 24 থেকে 26 জুন পর্যন্ত অনুষ্ঠিত এই সফরটিতে ঢাকা ও বেইজিংয়ের মধ্যকার অর্থনৈতিক কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং 8 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা সহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে গত 22 জুন রাতে চীনের দালিয়ান শহরে পৌঁছান। সেখানে তাকে লাল গলিচা সম্বর্ধনা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সফরের প্রথম অংশে 23 জুন তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF আয়োজিত বিখ্যাত সামার দাভোস 2026 সম্মেলনে অংশ নেন। সম্মেলনে তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য বিশ্বব্যাপী জোরালো সমর্থনের আহ্বান জানান এবং বাংলাদেশকে একটি সম্ভাবনাময় বিনিয়োগের হাব হিসেবে বিশ্ব নেতাদের কাছে তুলে ধরেন। দালিয়ান কর্মসূচি সফলভাবে শেষ করে 24 জুন বিকেলে প্রধানমন্ত্রী বুলেট ট্রেনে চেপে রাজধানীর বেইজিংয়ে পৌঁছান। বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলস এই চীনের প্রধানমন্ত্রী লি সিয়াং প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি জমকালো রাষ্ট্রীয় গার্ড অফ অনার লাল গলিচা সম্বর্ধনা প্রদান করেন। সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি সিয়াংয়ের সাথে পৃথক পৃথক দ্বিপক্ষীয় ও শীর্ষ বৈঠকে অংশ নিচ্ছেন। বেইজিংয়ের আলোচনাগুলোতে বাংলাদেশের পক্ষ থেকে কয়েকটি বিশেষ ক্ষেত্রের ওপর সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে। চীনের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা আরও সম্প্রসারিত করা, বাংলাদেশের চীনা বিনিয়োগের পরিমাণ বাড়ানো এবং চলমান মেগা প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করা, ডিজিটাল ইকোনমি, জ্বালানি, নিরাপত্তা, কৃষি এবং আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি। সফরের শেষ দিন 26 জুন প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের জাতীয় কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও লেসির সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর বেইজিংয়ের ঐতিহাসিক তিয়ান আমেন স্কোয়ারে বীর শহীদের স্মৃতি প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবেন। সমস্ত আনুষ্ঠানিকতা শেষে 26 জুন বিকেলেই প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধি দল ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের এই প্রথম চীন সফর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা এবং এশীয় অঞ্চলে ভূ রাজনৈতিক ভারসাম্য বজায় রেখে নতুন বিনিয়োগ আকর্ষণ করার ক্ষেত্রে অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখবে। মোহাম্মদ আলামিন, ইউরোপ বিডি, দেশ ও প্রবাস।